কালকে জন্মাষ্টমী উপলক্ষে আরও কিছু কিন্তু পিঠে আমি বানিয়েছিলাম, সেগুলো নিয়েই চলে এলাম আজকে আপনাদের সাথে শেয়ার করতে। আমি এখানে প্রথমেই তালের বড়া বানাবো। তার জন্য এখানে তালের যে পাল্পটা নিয়ে নিয়েছি, ওর মধ্যেই এক এক করে দিয়ে দিলাম সুজি, ময়দা, চিনি, একটু পানমৌরি আর নারকেল কুচি। এগুলো দিয়ে কিন্তু সুন্দর করে মেখে দেবো। এবার ভালো করে মেখে নিয়ে কিন্তু আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো, কেন সুজিটা একটু ফুলে যায়। আধা ঘন্টা হয়ে গেছে, সুজিটাও খুব সুন্দর ফুলে এসছে। আমি কিন্তু এবার এক এক করে ছোট ছোট গোল করে বড়ার মতন বানিয়ে নেব। আমি এখানে মিডিয়াম ফ্লেমেই বানাচ্ছি, কেন একেবারে বেশি হিট করে যদি বানাই তাহলে কিন্তু বড়াগুলো পুড়ে যাবে। আস্তে আস্তে একটু সময় নিয়ে ওপর নিচ করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর একটু আমি লাল করতে চাইছি, হয়ে গেছে দেখো। এবার আমি তালের বড়াগুলো তুলে নেব। এই তালের বড়া কিন্তু অনেক দিন আপনারা স্টোর করে রাখতে পারেন, এটা একদমই কিছু খারাপ হবে না। এদিকে আবার চলে এসেছি মালপোয়া নিয়ে। মালপোয়ার জন্য আবার ওই তালের যে আমি কাইটা রেখেছিলাম, ওর মধ্যেই এক এক করে আমি ময়দা, সুজি, চিনি, কলা আর পানমৌরি, নারকেলের কোড়া, একটু কাজু বাদাম আর একটু দুধ দিয়েই আমি ভালো করে এই মালপোয়ার ব্যাটারটা বানিয়ে নেব। আমি অবশ্যই হাত দিয়েই মাখবো, আর এত সুন্দরভাবে এই মাখাটা করব ততটাই সুন্দর মালপোয়া হবে। মেখে একটু রেখে দেবো, সুজিটা অনেকটাই ফোলে, তারপরে যদি আবার একটু দুধ দিতে হবে তাহলে আমি দেব। লাস্টে একটু পানমৌরি ছড়িয়ে আমি রেখে দেবো মেখে। এটাও আমি কিন্তু আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আধা ঘন্টা হয়ে গেছে, সুজিটা অনেকটাই ফুলে এসছে। এবার আরেকটু আমি দুধ মিশিয়ে দিলাম, কেন এই ব্যাটারটাও কিন্তু আমার একদম একটু পাতলা পাতলা হবে। হয়ে গেছে। আমি এখানে একটা বাউল ইউজ করেছি, আপনারা কিন্তু হাতার সাহায্যেও দিতে পারেন। এবার এক এক করে মালপোয়া ভেজে নেব। মালপোয়াগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছিল আমার, আর এত সফট হয়েছিল। ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি কী কী দিয়ে আমি মালপোয়াটা বানিয়েছি, আপনারাও কিন্তু সেম প্রসেসে বানিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আমার রেডি হয়ে গেছে। এদিকে আমি পাটিসাপটার জন্য ক্ষীর বানাবো, তার জন্য এখানে 1 লিটার দুধ বসিয়ে দিলাম গ্যাসে। এবার এই দুধটা ভালো করে ক্ষীর হতে থাকবে, ওদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি একটা পাত্রে নিয়ে নিলাম পাটিসাপটার ব্যাটারটা বানানোর জন্য। এখানে আমি সুজি 1/2 কাপ, ময়দা 2 কাপ আর চিনি আমি 1 টিস্পুন নিয়েছি। এখানে একটু চিনি বেশি দেওয়াও যেতে পারে, আমি অল্প ইউজ করেছি। এবার জল দিয়ে ভালো করে ব্যাটারটা গুলিয়ে দেবো। এই ব্যাটারটা একদমই পাতলা হবে। দেখেন কি সুন্দর পাতলা পাতলা ব্যাটার হয়ে গেছে। আর এদিকে পাটিসাপটার ক্ষীর কিন্তু একদম রেডি। 1 লিটার দুধে দেখেন কতটা ক্ষীর হয়েছে। এখানে 4-5টা মতন পাটিসাপটা হয়ে যাবে। এবার এই ব্যাটারটা আমি দিয়ে দেব কড়াইতে। আমি এখানে একটা ফ্রাই প্যান ইউজ করেছি। এরকম ননস্টিকের ফ্রাই প্যানটা ইউজ করলে একদমই তেল দরকার হয় না, শুকনো শুকনোই কিন্তু খুব সুন্দরভাবে পাটিসাপটাটা তৈরি হয়। এখানে কিন্তু আমি একদমই তেল ব্যবহার করিনি। এবার আমি ক্ষীরটা দিয়ে মাঝখানে এমনি আস্তে আস্তে পাটিসাপটাটা ফোল্ড করে নেব। পাটিসাপটা কিন্তু চালের গুঁড়ো দিয়েও খুব সুন্দরভাবে তৈরি হতে পারে, তবে আজকে আমি সহজ উপায় আর খুব কম সময় এইভাবে বানিয়ে নিয়েছি। এটা কিন্তু খেতে ভীষণই সফট আর টেস্টও খুব ভালো হয়েছিল। হাতে যদি কম সময় থাকে এভাবেও কিন্তু পাটিসাপটা বানানো যায়। আমার এক এক করে পাটিসাপটা ভেজে নিয়েছি। এবার আমি পুজোর জন্য রেডি করব সব কিছু। এখানে কিন্তু আয়ানও বসে পড়েছে, গোপালকে চান করাবে, অভিষেক করাবে। এবার ও করালো, এবার আমি সুন্দর করে ঠাকুরকে জামা কাপড় পরিয়ে সাজিয়ে ভোগ নিবেদন করেছি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার পিঠের রেসিপিগুলো কেমন লাগলো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার কালকে দেখা হবে নতুন ভিডিওর সাথে। নমস্কার, সবাই সুস্থ থাকবেন।